নমস্কার বন্ধুরা, স্টেট মন্ডির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকেই দেখছো আজকের ব্লগটা সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি, তবে যা সিজনের প্রবলেম চলছে এই সমস্ত প্রবলেমে আমাদের মনটা একটু ভারাক্রান্ত। বাচ্চাগুলোর শরীর খারাপ, কিন্তু আমাদের গাছের ফুলেরা দেখো স্বমহিমায় হাজির। আমাদের গাছগুলো মাটিতে লাগানো, আর এই যে আমাদের পালং শাকের গাছে এত সুন্দর সুন্দর শীষ উঠেছে, এগুলো অমসনার জন্য লাগানো হয়েছিল। আর এখন সিজনাল যে সজনে ফুলের আর কি ট্রেন্ডিং চলছে, প্রকৃতি আমাদেরকে উপহার দিচ্ছে এমন একটা জিনিস, তাই নিয়ে আজকের ভিডিও। আর অমসনাকে কি কি খাবার দিলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি যে কটা পেরেছি শেয়ার করার চেষ্টা করছি। তো এখন শুরু হচ্ছে আমাদের সকালবেলায় যেটা খুব তাড়াহুড়ো করে হয়, সেটা হচ্ছে আরনের টিফিন। সেই সঙ্গে অমসনার জন্য আজকে অমসনাকে ভাবছি সকালবেলা রুটি দেব। আর রুটি বানিয়েছি এখানে কয়েকটা, আর 3 কোনা পরোটা বানিয়েছি। দেখো এটাই আরনের টিফিনে যাবে আজকে। তো অমসনার রুটিটা আমি কিভাবে দিই আর অমসনাকে গরুর দুধ কিভাবে দিই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। রুটিটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিলাম, আর ওপরের যে নরম অংশ সেটা আগে দিতাম, এখন মোটামুটি পুরো রুটিটাই দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি গরুর দুধ আগে থেকে বয়েল করে নিয়েছি, সেটাই আমি আর কি এখানে অ্যাড করলাম। আর তোমরা এর মধ্যে নিশ্চয়ই সজনে ফুলের বড়া, চচ্চড়ি বিভিন্ন রকমভাবে খাওয়া আর কি শুরু করে দিয়েছো। তো আমিও ভাবলাম যে সজনে ফুলে কিছু বড়া করা যাক। আগের দিন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো এখানে আমি খানিকটা চালের গুঁড়ো, খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এতে আমার বাড়িতে কালো জিরে ছিল না, তাই তো দিয়ে শাশুড়িকে বললাম মাখিয়ে নিতে। আমাদের শাশুড়ি বৌমার প্রত্যেক দিন মিলেমিশে রান্না বা সংসারের সমস্ত কাজ চলে। আর বড়াগুলো দেখো এরকম হয়েছিল, তোমাদের দাদাভাইকে একটু গালে খাইয়েও দিয়ে এসেছি। তো যাই হোক, এবার চলে এসেছি মূল রান্নাবান্নায়। প্রত্যেক দিন এই কাঠের উনুনে এইভাবে রান্না করে তারপরে কিন্তু আমি স্কুলে যাই। আজকে অনেক দিন পরে ডিম রান্না করছি জানো তো। আর আমার গোটা ডিমের রান্নার চাইতে ডিমের যে একটা মানে ভাজি করে আর কি, ডিমটা আর কি অমলেট করে আর কি ঝোলে দেওয়া হয়, ওটাই আমার বেশি ভালো লাগে। তো আজকে সেটাই করছিলাম। আর সঙ্গে কী কী আছে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর অমসনা দেখো হাঁটতে শিখে এখন একটুও কোলে থাকতে চায় না, সমানে শুধু হাঁটবে। এদিকে উনি ঘামছেন একটু একটু, যেহেতু গরম পড়েছে। আর দেখো বলটাকে নিয়ে কোথায় ছুটেছে, কোথায় নিয়ে যাচ্ছে কি জানি। গড়গড় করে ও এই উঠোনে খেলা করবে, ওই দিক থেকে নিয়ে আসলো এই উঠোনে খেলা করবে। তাই উরি বাবা, তোমরা হয়তো পাশে একটা কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ ব্লগের প্রথম থেকে। হ্যাঁ, আমাদের পাশের পাড়ার কীর্তন হচ্ছে। এখন তো সব জায়গায় মোটামুটি কীর্তন চলছে, একটা ছাড়ে তো আর একটা শুরু হয়। আমার মনে হয় প্রত্যেক দিন গিয়ে কীর্তনে খেয়ে আসি দুপুরের রাত্রে, আর বাড়িতে রান্না করব না। মানে রান্না করতে অলস তা না, ওই কীর্তন ওই খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে, যে সবাই সারিবদ্ধভাবে লাইন দিয়ে বসে মানে ওখানে যেটাই দেয় সেটাই বেশ অমৃত মনে হয়। তো যাই হোক, অমসনা দেখো হাঁটতে শিখেছে। আর আমরা ওর সঙ্গে সঙ্গে সমস্ত সময় থাকি, পাহারা দিই। আর অমসোনার এর পরের খাবার যেটা, সেটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অমসোনার এখানে ডালিয়ার খিচুড়ি করা আছে। ডালিয়ার খিচুড়িটা এখানে পালং শাক দেওয়া আছে আর মুসুরির ডাল দেওয়া আছে। তো এটা যখনই খায়, আগে থেকে হয়তো রান্না করে রেখে দিই, তারপরে যখন খাই তখন একটু গরম করে নিই। একটা কথা সবসময় আমরা চেষ্টা করি, একটা জিনিস আমি বিশেষ করে, যে অমসনার খাবারটা মানে যেন খুব আগের থেকেই রেডি থাকে। মানে বাচ্চাকে খাওয়াবে, এবার খাওয়ার সময় হয়ে গেছে অথচ কিছুই করা নেই, এরকম যেন আর কি না হয়। তো আজকে অমসনাকে ভাবছিলাম একটু ডিম দেব। তো ডিমটা এইভাবে দিলেও একটু একটু খায়, খানিকটা খেয়েছে আর অল্প একটু ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে। এইভাবে খাওয়াতে গেলে না একটু আষ্টে গন্ধ মতো লাগে, তো কিছু করার নেই, বাচ্চাকে খাওয়াতে গেলে তো এইভাবেই খাওয়াতে হবে। আমি বাড়ি থাকলে এইভাবে বিভিন্নভাবে ডিম টিম খাইয়ে দিই। যখন অমসনা হয়েছিল আমি ভেবেছিলাম যে অমসনা যখন একটু বড় হবে, সলিড খাওয়া শিখবে, অনেক সমস্যা হবে, তখন আমি স্কুল ছুটি নেব। কিন্তু জানো তো, বিভিন্ন সমস্যার কারণে আমি আজ ছুটি নিতে পারিনি। কন্টিনিউ আমাকে প্রত্যেকটা দিন স্কুলে যেতে হচ্ছে।
আর স্কুলে গিয়ে আজকে দেখো ওয়েদারটা এতটাই খারাপ, মানে বৃষ্টি নেমেছে আর চারিদিকে মানে মেঘাচ্ছন্ন আকাশ, অনেক জায়গায় শুনছি শিলাবৃষ্টিও হয়েছে। এই ব্লগটা আর কি তখনই আমার রেডি করা ছিল, সেই দিনকার ব্লগ আর কি। তো যাই হোক, ওখানে গেছি, পরদিন আবার শুনছি যে ওমসোনার ওখান থেকে বাড়ি এসে ওমসোনাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছি। আর ওমসোনা এখন কি খাচ্ছে? আলু আর শিম, মানে শিমের দানা দিয়ে বেতো শাক কেউ খেয়েছে জীবনে? এই দেখ ডিমের ঝোলা করে ধোয়া উঠছে। এই দেখো কে খাবি? খোলাটা ফেলে আসো। এই দেখো সে ঢাকনা কই, ঢাকনা কই, ঢাকনাটা দাও। এই যে কে খাবে, কে খাবে, কে খাবে এটা? কই দেখি। আরে আমার জুতো পড়ছে, দেখো অবস্থা। আরে বাবা, আবার একটা হাতে নিয়ে নিল, পরে কি দেখো অবস্থাটা, দেখো একবার, ওই দেখো। পরে কি, পরে কি দুষ্টু কোথাকার। সবাই অবস্থাটা দেখো, অমসোনার অবস্থাটা দেখো, কি অবস্থা দেখো। আয়, এটা কি হচ্ছে অমসোনা? এটা কি হচ্ছে? এটা কোন দেশের পেঙ্গুইন? এটা কে যাচ্ছে? হ্যাঁ ওইতে হাঁটছে ওরকম জোরে জোরে। দেখো দেখো কি বড় জুতো পরে হাঁটছে, দেখো। ওই দেখ কোন বুড়ো দাদু যাচ্ছে এরকম হেঁটে হেঁটে। দেখো কি বড় জুতো পরে কি করে, ওই জুতো যে খুলে দেওয়া হচ্ছে আর চিল্লাচ্ছে, আবার নিচে বল খুঁজছে। আবার কি এসছে? কি 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 এসছে? পাখি? চুলগুলোর কি অবস্থায়? আজকের নিবেদন কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা নিরর্থক। দরজা জানলা ভেজাও যত না, আকাশই তোমায় খুঁজবে। পাল্লা সারসি ফাটলে ফুটোই, কত কাটাকানি গুজবে। ও কি দেবে দেবে দেবেই, যতই ভাবনা কিছু নেই। একদিন ঠিক শিরায় শনিতে, ছটফটে ছোঁয়া বুঝবে। যেখানেই কেন রওনা হও না, ঘরেই নিজের ফিরবে। প্রান্তরেও হারাতে চাইলে, সেই দেয়ালেই ঘিরবে। ছাদে ঢাকা দেবে দেবেই, ওইটা দুবার, ছাদে ঢাকা দেবে দেবেই। ছাদে যতই ভাবনা কিছু নেই। হেসেলে গোয়ালে আসরে বাসরে, মামুলি ছক কে ছিড়বে। প্রতিদিন সন্ধ্যাবেলা যদি ওমসোনা এইভাবে একটু ঘুমায় তাহলে আরনকে একটু পড়াতে বসাতে পারি, না হলে বইটুই ছিঁড়ে যা করে। আর ওমসোনা ঘুমালে মশার জন্য দেখো এখানে আমি ওডোমসের গায়ে একটু লাগিয়ে দিই, তাতে মশা কম বসে।
আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি, পাশে একটা কীর্তন হচ্ছে, সেখানে যাব আর সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। তো তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অংশনা একটুও দাঁড়াচ্ছে না, এবার গটগট করে নিজে একাই হেঁটে চলে যাবে, দেখো কি আনন্দ করে। তো আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। চলো এবার আমরা সবাই মিলে কীর্তনে যাই, আর দেখি সেখানে গিয়ে কত লোক বসেছে, কত খাওয়া দাওয়া হচ্ছে। চলো 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 চলো। এই যে লাইন দেখছো, এই সামনের লাইনটাতে আমরা এরপরে খাওয়া দাওয়া করেছি। অনেক রকম ছিল, ডাল ছিল, তরকারি ছিল, খেয়ে দিয়ে তারপরে